একটা যুবকের সমস্ত শান্তি একটা মহিলার ভিতরে ভরা আছে, তাহলে আপনার ব্রেন আর ওখানে কাজ করে কি করবেন? জি, যারা এই অশান্তিগুলো করে, যে ভাবে হয়তো যে বহুটা ছেলে কেড়ে নেবে নাকি, যে বউয়ের ওপরে অত্যাচার শুরু করে, এ দেখুন আরও কথা আছে, ওদিকে আমি যাচ্ছি না। তবে স্বামী স্ত্রীর কথাটা কেন আনলাম? মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, যারা আমার বৌমা রয়েছেন, ইয়ং আর বেটি রয়েছেন, তাদেরকে খাস করে বলছি, যদি স্বামী স্ত্রী জান্নাতে যায়, আমি যদি জান্নাতে যাই, আমার জান্নাত আলাদা, আমার আব্বার জান্নাত আলাদা, আর আমার রক্তে যে বেটিটা হয়েছে তার জান্নাত আলাদা, আমার মামার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা, আমার খালার জান্নাত আলাদা, আমার ফুফার জান্নাত আলাদা। পৃথিবীর যত আত্মীয় যাবে সকলের জান্নাত আলাদা 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 নিজের নিজের হবে। একে ওপরে জান্নাতে বেড়াতে যাবে, যেমন পৃথিবীতে আত্মীয়র বাড়ি বেড়াতে যায় ওইভাবে বেড়াতে যাবে। কিন্তু 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 যদি স্বামী স্ত্রী দুজনের মধ্যে একজন জাহান্নাম চলে যায়, তো আল্লাহ আর এক কারোর সঙ্গে বিয়ে পড়িয়ে দেবেন, আর দুজনেই যদি জাহান্নাম যায় তো ভেজাল চুকে গেল। কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতে যায়, আমার আল্লাহ ওই দুইজনকে একই খাটে শোয়াবেন, একই জান্নাতে রাখবেন। আল্লাহকে কত ভালো লেগেছে, পৃথিবীর সমস্ত আত্মীয় কেটে যাবে, জান্নাতে থাকবে না, আর স্বামী স্ত্রী একই পাশে পাশে শুবে। বিশ্বনবীর হাদিসকে তফসির করে মুফাসসিরিনরা বলছেন, মেয়েটি আগে জান্নাতে যাবে, কতদিন আগে যাবে? কতদিন আগে যাবে? পুরুষ থেকে 500 বছর আগে যাবে, যেহেতু একে মালের হিসাব দিতে হবে। ওই মেয়েটি কি করবে? জান্নাতে গিয়ে কি করবে? ওকে হুরের থেকেও বেশি সুন্দরী বানানো হবে, আর একটা মতির ঘোড়াতে চাপানো হবে, যে ঘোড়াটা চকচক চকচক করবে, ওই ঘোড়াতে চেপে থাকবে। ওই মেয়েটাকে 60,000 অর্থাৎ 60,000 60,000 খাদিম দেওয়া হবে। ডানে বামে ওই মেয়েটির খাদিমা থাকবে, আর সে ম্যাডামের মতো, রাজ পরিবারের পরীর মতো সিংহাসনে বসে থাকার মতো মতির ঘোড়ার লাগাম ধরে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে, স্বামীকে ওয়েলকাম দেওয়ার জন্য 500 বছর অপেক্ষা করবি। আল্লাহ একবার, কি সুখের জীবন। হযরত উমর পালংপুরি মাওলানা বায়ান করতে গিয়ে বলছে যে জান্নাতে যখন জান্নাতি যাবে, ভিন 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 করে জান্নাতের গেটে ঢুকতে যাবে, এরকম করে চৌকাটাও জান্নাতের ওইদিকে পা দিবার, এইদিকে একটা পা। এমন সময় একটা হুর এসে বলবে, আসসালামু আলাইকুম আহলান সাহলান ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতি, ওয়েলকাম, তোমাকে সুসংবাদ, খোশ আমদিদ, খোশ আমদিদ, খোশ রাহো, খোশ রাহো। তো বলবে, তোমার নাম কি? তুমি যে এত আমার সঙ্গে হেসে হেসে কথা বলছো বেটি ছেলে, বলে তোমার নাম? আমার নাম। তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তুমি আমার নাম কেন? তোমার নাম কি? এই খুচুর 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 গল্প চলবে 20 বছর। বললাম তো, এর সঙ্গে যখন 20 বছর গল্প করবে, তখন 2 তলার ওপর থেকে আর একটা ম্যাডাম বলবে, একজনের সঙ্গে 20 বছর, তো আমি কি দোষ করলাম? বলছি, তুমি এসো নিচে, তুমি ওপরে এসো, নিচে এসো, ওপরে এসো, ওর সঙ্গে চলবে 20 বছর। ক বছর গেল গেটে? ডান দিক থেকে একজন বলবে, হে জান্নাতে, আমিও দাঁড়িয়ে আছি অপেক্ষা করে। ওদিকে 20 বছর, এদিকে 20 বছর, 80 বছর চৌকাটাই কাটবে। কিন্তু ওকে মনে হবে মাত্র 5-7 সেকেন্ড দাঁড়িয়েছে। 80 বছর কেটে যাবে। জান্নাতি ভাববে মাত্র কয়েকটা মিনিট দাঁড়িয়ে আমি কয়েকটা মেয়ের সঙ্গে গল্প করলাম। এইভাবে যেতে যেতে জান্নাতের ভিতরে ঢুকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকে বলা হবে আরো ভিতরে চলো, আরো ভিতরে চলো। আল্লাহর নবী একদিন বলছেন, বেলাল, বেলাল রে শোনো, বেলাল তুমি শোনো। বেলাল বলছে, আমাকে কি বলছেন? ও দয়ার নবী গো, আমি কালো সালো লোক,
আমি মোটা খাপা সিধা লোক। নবীজি বলছেন, বেলাল রে, জান্নাতে যে মানুষটা প্রথমে পা দেবে তিনি হলেন আমি গিয়ে জান্নাতকে খুলে দিয়ে আসব, জান্নাত বরাদ্দ করে আসব। এরপরে আমার উম্মতরা জান্নাত যাবে, অন্য নবীর উম্মতরা জান্নাত যাবে, নেককাররা জান্নাত যাবে। সমস্ত সুপারিশের দায়িত্ব আমার। আমি কিয়ামতের মাঠে সাফাত করব। সাফাতের কাজ যখন শেষ হয়ে যাবে, আমার ডিউটি শেষ করে যখন আমি জান্নাতে যাব, কেমনভাবে জানো যাব বেলাল তুমি জানো কি? বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। তখন নবীজি বলছেন, বেলাল রে, আমি উটের ওপরে চেপে জান্নাতে যাব, আর তুমি উটের লাগাম ধরে জান্নাতে যাবে। হযরতে বেলাল ফিক করে হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি আগে ঢুকে যাব। নবীজি বললেন, ও বেলাল রে, তুমি আজান দিয়েছো, আমি ইমামতি করেছি, আগে তো আজান তুমি দিয়েছো, অতএব তুমি ঢুকবে, পেছনে পেছনে আমি জান্নাতে ঢুকব। আবু বকর তখন ওই দিন, আবু বকর তোমারটা শুনবে? আবু বকর রে, বেহেশতের 8টা দরজা আছে। কিয়ামতের ময়দানে যখন আবু বকর হাজিরি দেবে, প্রতিটি দরজা বলবে, আবু বকর আমার দিকে এসো, আমার দিকে এসো। উমারকে বলেন, ও উমার, জান্নাতে একটা বাসর ঘর সাজানো আছে কুরাইশ যুবকের, সেটা কেউ ছুঁয়নি যায়নি, এই জান্নাতটা তোমার জন্য বানানো হয়েছে। এবার হযরত ওসমান রে, জান্নাতে তোমার ঘর আমার ঘর সামনে সামনে হবে, তোমার দরজা আমার দরজা, তোমার জানলা আমার জানলা একসঙ্গে সামনে সামনে হবে। আলী রে, জান্নাতে সবাই বন্ধু নিয়ে আনন্দ করবে, তুমি আমার বন্ধু হবে, তোমার বন্ধু আমি জান্নাতে হব। এমন সময় হোসেন হাসান তাকিয়ে আছে। নানাজি বলে, যে জান্নাতে হোসেন হাসান থাকবে না, ও জান্নাতটাই সাজবে না। জান্নাতে 2টি গোলাপ ফুল, একটা হোসেন আর একটা হাসান, এই দুজনে জান্নাতকে মানাবে। বন্ধুরা আমার, এইভাবে জান্নাতের তারা সুসংবাদ নিয়েছেন। এবার ওই জান্নাতের ভিতরে যখন জান্নাতি পৌঁছে যাবে, আমার রব বলবেন, ও জান্নাতি, তোমরা কি চাও বলো? রব জিজ্ঞেস করবে, আমার জান্নাত কেমন লাগছে? জান্নাতি, তোমাদের কিছু দরকার আছে? শুরু হয়ে গেল। জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, খালি একটা জিনিস পাইনি। হ্যাঁ, সব পেয়েছো, একটা পাওনি। কি পাওনি? কিসের অভাব আমার জান্নাতে? ফুলের গাছ নাই, না মাছের কলিজা নাই? তখন জান্নাতীরা নরম করে করে বলবে, আল্লাহ, যার প্রেমে রাত্রি 12টায় উঠে সাজদা করেছি, যার প্রেমে গভীর রাতে চোখের পানি ফেলেছি, যার প্রেমে জান দিয়ে দিয়েছি জিহাদের ময়দানে, যার প্রেমে দিনরাত মানিনি, হেঁটে হেঁটে জালসার মজলিসে বসে আছি, এখন যদি আমার বিবির কথা, ছেলের কথা বলতে শুরু করে দিই, লোক কটা 3 মিনিটে খালি হয়ে যাবে। আল্লাহর কথা বললে লোক এসে বসবে, এটা আল্লাহর প্রেম। প্রেমে বসে আছেন আপনারা। কি জানি কেমন প্রেম, দেখলাম না প্রেম গভীর, কি মজার প্রেম, কি স্বাদ লোকের দিলে বইছে। এত ভালোবেসেছি মাবুদ, একবার কি আপনাকে চোখে দেখতে পাবো না? যতক্ষণ না দেখব জান্নাত ভালো লাগবে না। রব্বুল আলামিন নূরের পর্দাকে হটিয়ে দিয়ে, সমস্ত তাজাল্লিকে সরিয়ে দিয়ে, 14 দিনের চাঁদ যেমন সবাই ভাবে আমার মাথার উপরে আছে, আমেরিকাওয়ালা ভাবে আমার মাথার উপরে আছে, বাংলাদেশওয়ালা ভাবে আমার মাথার উপরে আছে। এই তুই অতক্ষণ দাঁড়াবি কেন? আরে বাপ, সোনামানিক পা ধরে গেছে। সবাই ভাবে আমার উপরে দাঁড়িয়ে আছে, আমার
সামনে রয়েছে, তিনি আমার আল্লাহ প্রত্যেকটি জান্নাতীর সঙ্গে মোলাকাত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার কেমন মোলাকাত করবে? আল্লাহর হাতে কি থাকবে? জি, আপনার বাড়ি গেছি বেড়াতে, বটুখানায় বসিয়ে দিয়েছেন আর পেটে চু চু করছে, কোনো খবর নাই। ভালো লাগবে কি জোরে বলেন? আপনার বাড়ি গেছি বেড়াতে, আপনি বটুখানায় বসিয়ে দিয়ে ঘুর 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 করছেন আর আমার পেট চু চু করছে, ভালো লাগবে কি জোরে বলেন? আমার আল্লাহ যখন গোলামদেরকে দেখা করতে আসবেন, এক হাতে জগ থাকবে আর এক হাতে দস্তরখানা থাকবে, তার মানে খাবার অ্যারেঞ্জমেন্ট লেগে গেছে। আপনার বটুখানায় যদি বসে থাকি, আপনি যদি দস্তরখানাটার জগ গ্লাসটা নামিয়ে দিয়ে যান, আমার মন বলবে এবার মজা লেগেছে, মাল আসবে রে ভাই। তো আমার আল্লাহ দুটি মাল নিয়ে দেখা করবে। জান্নাতীরা ভাববেন এবার খাবারের মজা লেগেছে, আল্লাহ নিজের হাতে দস্তরখানা বিছাবেন, মাছের কলিজা খাওয়াবেন, মধু খাওয়াবেন, কধু খাওয়াবেন। প্রথমে তিনটি মাল নবীজি ভালোবাসতেন, মধু, কধু, মাছের কলিজা, তিনটি খাওয়াবেন আল্লাহ নিজের হাতে। যখন খাওয়া হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন এবার মেহমানদেরকে তো রেস্ট করতে হবে, তো সিডি চালাইতে হবে, সিডি না চললে তো ভালো লাগবে না। আমার আল্লাহ বলবেন জিবরাইল, জিবরাইল তুমি কোথায় আছো? জিবরাইল ফৌরান এসে বলবেন লাব্বাইকা রব্বুল আলামিন, কি হুকুম করছেন করেন। বলে তুমি জান্নাতের ভিতরে চলে যাও, আমার দাউদ কোথা আছে? নবী দাউদকে ধরে নিয়ে এসো। নবী দাউদকে এনে হাজির করা হবে। দাউদ নবীর কণ্ঠস্বর এত ভালো ছিল, আকাশের উড়ন্ত পাখি বসে যেত, নদীর মাছ পর্যন্ত খোদবা শুনতে আসতো। তার খোদবা শোনার জন্যে কত প্রাণী পর্যন্ত হাজির হয়েছে, তার মানে তার কণ্ঠস্বর অত্যন্ত ভালো ছিল। আমার আল্লাহ বলবেন দাউদ রে, কোরআনের ভিতরে আমার নামে একটা সূরা আছে, সূরা রহমান। এই সূরাটা তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে শুনিয়ে দাও। হযরত দাউদ ধরবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দাউদ বলে শেষ করে দেবে, তখন আমার আল্লাহ বলবেন ও দাউদ, তোমার বলা হয়েছে, আমি আল্লাহ আমার নিজের কণ্ঠে একবার জান্নাতীদেরকে আমার নামের সূরা পড়ে শোনাবো। বন্ধুরা আমার, তখন গাছের পাতা, ফল ফ্রুট, নদীর যত পানি, নবীজি বলছেন ইন্না ফিল জান্নাতে বাহরুল মাই, বাহরুল লাবানে, বাহরুল আসালে, বাহরুল খামরে। জান্নাতের ভিতরে চারটা প্রবাহমান বড় সমুদ্র রয়েছে, লাইশাক্কাকু বাদুহা, তারপরে তার থেকে ছোট ছোট নদী কুলকুল করে বইছে। একটা পানির নদী, একটা মধুর নদী, একটা শরাবের নদী, একটা দুধের নদী, এগুলো কুলকুল কুলকুল করে বইতে রয়েছে। আমার আল্লাহ যখন শোনাবে, মানুষ আত্মহারা হয়ে যাবে, সবাই যেন আল্লাহর সঙ্গে বলবে, গাছপালা, পশু পাখি, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। সবাই আমার সঙ্গে একবার বলেন রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন ফাবিআই, জোরে বলেন না রবি, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযযিবান। এর নাম হলো জান্নাত। জান্নাতে কোনো টেনশন নাই, জান্নাতে কোনো দুঃখ নাই। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতকে আর জাহান্নামকে কাছে করবেন। কাছে করার পর রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামকে পাশাপাশি নিয়ে আসবেন। নিয়ে আসার পর দুইজনের সঙ্গে আল্লাহ কথা বলবেন, একবার জান্নাতীদেরকে বলবেন, একবার জাহান্নামীদেরকে বলবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামীদেরকে বলবেন, রে জাহান্নামীরা শোন, তোদের জন্য জান্নাত খুলে, জাহান্নাম খুলে বন্ধ করে দেয়া হবে, তোদের জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। এ জাহান্নামীরা শোন। জাহান্নামীরা গিয়ে যখন আল্লাহকে দরখাস্ত দেবে, আল্লাহকে গিয়ে কি বলবেন? আল্লাহকে বলবেন, এ আল্লাহ, আমাদেরকে আর একবার পৃথিবীতে পাঠিয়ে দেন, আমরা আমল করে আসব। আমল করে আসার পর আবার নতুন করে আমরা জান্নাত
জান্নাতি হয়ে যাব। আমার আল্লাহ বলবেন পৃথিবী তো নাই, ভেঙে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, চাঁদ নাই, সূর্য নাই, নদী নাই, নালা নাই, পুকুর নাই, বাগান নাই, মালদা নাই, বর্ধমান নাই, ভারত নাই, পাকিস্তান নাই, সব মিটে গেছে। তাহলে কি তোর জন্য নতুন করে আমি পৃথিবী বানাবো? তা বানাবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তোদের জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। তবে আজকে একটা আমল করতে বলবো, এই আমলটা যদি তোরা একবার করে দিস তাহলে আমি তোদেরকে জান্নাত দিয়ে দিব। একটা আমল, একটা আমল, একটা আমল করতে পারবি কি বল? জাহান্নামীরা বলবো আল্লাহ বলেন, এক্ষুনি করে দিয়েছি, একবার রেডি হয়ে গেছি। এত আমল না করে যদি জাহান্নাম চলে গেছিলাম, আপনি একটা আমল চাইছেন, এক্ষুনি করে দিব। নবীজি বলছেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ একটা জও দিয়ে বলবে, জও জও গম জও, হাতে দিয়ে বলবে গিড়া লাগিয়ে দে, জান্নাত চলে যা, হাত ছেড়ে দেবে। যা পাই তারা করছিলাম হবে না। রব্বুল আলামিন বলবেন জান্নাত যাবি রে বেঈমানের দল, নামাজ রোজা করিসনি, পর্দার মধ্যে থাকিসনি, অনেক কথা শোনার পর তোরা এত বড় পাই তারা করেছিলি, জান্নাত যাবে কি বল? বলে আল্লাহ একবার খুলে দেন জান্নাতের দরজাটা, জাহান্নামটা বন্ধ করে দেন, জান্নাত যাব। আল্লাহ বলবে একটা আমল কর, একটা আমল কর, একটা আমল কর, একটা আমল কর, তোদের জন্য জান্নাতের দরজা খুলে দিব, জাহান্নাম বন্ধ করে দেবো। ওরা বলবে তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, এক্ষুনি আমলটা করে দেখিয়ে দিচ্ছি। বলবেন সঙ্গে সঙ্গে করে দিব। আমার আল্লাহ বলবেন হাত্তা ইয়াতনি জাল জামাল ফি সামিল খিয়াত, তুই একটা কাজ কর, একটা ছুঁচ লিয়ে আয়, আর ছুঁচের পার সাথে যে ফুটা আছে ওই দিকে একটা উটকে পার করে দে, যেদিন উটটা পেরিয়ে যাবে তোর জান্নাত খুলে যাবে। হলো না? এমন এমন কথা বলবেন আল্লাহ, হলো না হয়ে দাঁড়াবে। এরপরে আমার আল্লাহ বলবেন যার তোদের কোনো উপায় নাই। এরপরে ঘটনা কি ঘটবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে যাদের নেকি বেশি তারা জান্নাতে চলে গেছে, যাদের গুনাহ বেশি তারা জাহান্নাম চলে গেছে, যাদের নেকি বেশি তারা জান্নাতে চলে গেছে, যাদের গুনাহ বেশি তারা জাহান্নামে চলে গেছে, যাদের নেকি কম তারা জাহান্নাম চলে গেছে, যাদের গুনাহ কম তারা জান্নাতে চলে গেছে। তাহলে দুই দলের লোক শেষ হয়ে গেল। কিন্তু যাদের নেকি আর গুনাহ বাড়াবার হয়ে গেছে, একদম কাঁটা এখানে আছে, নেকি আর গুনাহ, এরা কোথায় যাবে? ভেজাল লাগলো। একটা পাহাড়ের নাম আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বাইনাহুম, ওই জান্নাতের জাহান্নামের মধ্যখানে রয়েছে আলাল আরাফি ওয়া বাইনাহুমা হিজাবুন আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম। ওই দুই মধ্যখানে একটা বড় পাহাড় রয়েছে, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, আর ওই পাহাড়ের ওপরে ওদেরকে দাঁড় করিয়ে দেয়া হবে। এবার ওরা পাহাড়ে দাঁড়িয়ে আছে, এদিকে জাহান্নাম দাও 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 করে জ্বলছে, জান্নাত এদিকে সাজানো, এদিকে জাহান্নাম জ্বলছে, আর ওরা মাঝে দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নাই। রফিউদ্দিন চুপ করে খালি বসে থাকবে, কোনো চিন্তা নাই। জি, মাঝে আছে ওরা। মা বোনেরা কান করে শুনেন, মা বোনেরা চিল্লাইছে না? আরে হ্যাঁ না বলেন, চিল্লাইছে না? ওরা জান্নাতেও ঝগড়া করবে। জান্নাতের মতো জায়গাতে মেয়েরা ঝগড়া না করলে সুখ হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের ব্রেনে যে কি সফটওয়্যার ভরে দিয়েছে আল্লাহ মাবুদ জানে। সুবহান আল্লাহ। जो खाया वो पछताया, जो ना खाया वो भी पछताया। এমন জিনিস। এখন ঘটনা শুনেন, এই মাঝওয়ালাদের কি হবে? এরা এমনি করে দাঁড়িয়ে আছে, দুটাই তো সমান হয়েছে। এই দাঁড়িয়ে থাকতে থাকতে ওয়ানাদা সাবাল জান্নাতি আন সালামু আলাইকুম লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। এমনি করে জান্নাতীদের দিকে তাকাবে তো বলবে আসসালামু আলাইকুম। জান্নাতীদেরকে সালাম দিবার ফের ওখানে দাঁড়িয়ে দিয়ে বলবে ঢুকতে পেছি না রে ভাই, দিল বেচৈন রয়েছে ঢোকার লেগে, দিছে না আল্লাহ ঢুকতে। আসসালামু আলাইকুম, ঢুকতে পেছি না, দিল চাইছে ঢুকতে, আল্লাহ এখানে দাঁড় করিয়ে দিয়েছে, সালাম দিয়ে দিল ওদেরকে। তারপরে ওই যা শরীফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। এবার যখন আস্তে আস্তে গর্দনটা জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নাম কিন্তু নিচে থাকবে গর্তের মতো,
এরকম উঁচা থাকবে না, জান্নাত কিন্তু এরকম পজিশনে থাকবে, জাহান্নাম এরকম গর্তের মধ্যে থাকবে। জাহান্নাম গর্তের ভিতর দিয়ে তৈরি হয়েছে, জাহান্নাম কিন্তু সম পরিমাণে জায়গায় থাকবে না। তখন ওরা জান্নাতের দিক থেকে নজরটা ঘোরাতে 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 এদিকে চিল্লা চিল্লি চলছে, জাহান্নামে মার চলছে, কাট চলছে, আগুনের চিল্লি চিল্লি চলছে। তখন এদের দিকে যখন তাকাবে তখন কি বলবে? ক্বালু রব্বানা। এরা চিৎকার করে ওদেরকে সালাম দেবে না, বলবে রব্বানা, আমাদের প্রভু গো, লা তাজআলনা মাল কাওমিজ জালিমিন, এই জালেমদের দলে আমাদেরকে করে দিও না মাবুদ, এদের দলে করে দিও না। ওয়ানাদা সাবুল আরাফি রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। বুড়া মানুষকে দেখেছেন, ও এমনি করে জিজ্ঞেস করবে, তোমার নাম কি গো? আমার নাম হবি। হ্যাঁ, এর মাথাটা কাছিয়ে চলে গেল খানিকটা, বলে আমি হবিব, খলিলের বেটা। যখনই কাছাকাছি ওর নাকে নাকে ঠেকে যাবে, ও খলিলের বেটা তো হবিব, এতক্ষণে চিনতে পারলে। এই অ্যাক্টিংটা কেন করলাম? ওই জাহান্নামের ভিতরে যখন চিৎকার করবে তখন ওই আরাফালারা এমনি করে মুখটা নিয়ে যাবে জাহান্নামের কাছে, নিয়ে যেতে যেতে আর একটা ভিতরে যে এমনি করে যখন তাকে বলো, ওই দে শালা খলিলের বেটা জ্বলছে, শালা পাক্কা টাকা ছিল, মাতাল ছিল, এমনি করে দেখতে পাবে, চিনতে পারবে। আল্লাহর কোরআন বলছে রিজালুন ইয়ারিফুনাহুম বিসীমাহুম, তাদের চেহারাগুলোকে দেখে ওই দে শালা মুদি চলে গেছে জাহান্নামে, খুব ট্যাপার করছিল, ওই দে অমিত শাহ রয়েছে। এবার ওরা বলবে, ওদেরকে কি বলবে? ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন, তোদেরকে কেন এই জায়গায় জমা করা হয়েছে তোরা জানিস কি? পৃথিবীর ভিতরে অহংকারের ঠেলায় বাঁচিলি না, তোদের ঠাপে চায়ের দোকানে চা খেতে যেতে পেতাম না, এক কাপ চা খেতে যেছি, শালা জীবনও নামাজ পড়ে না, চাটা টেনে দিয়ে বলছে মৌলবীরাই দুনিয়াটা শেষ করে দিলে, ও শালা বৈজ্ঞানিক হয়ে গেছে। ওদের জ্বালাতে চায়ের দোকানে বসতে পাই না, ওদের জ্বালাতে সমাজে বসতে পাই না, জানটা জ্বালিয়ে দিছিলি। তখন ওরা বলবে কেমন আছিস বে, খুব তো চুরফুটি চালাচ্ছিলি, এখন কেমন আছিস? এই কথা চলতে চলতে আহা উলাইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমাতিহি উদখুলুল জান্নাতা ওয়ালা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। ওই আরববাসীদের জন্য আল্লাহ বলছেন শেষ পর্যন্ত এরা এক সময় জান্নাতে পৌঁছে যাবে। এবার আর তো কেউ নাই, দ্বিতীয় তৃতীয় দল ছিল, 1 নম্বর জান্নাত, 2 নম্বর জাহান্নাম, 3 নম্বর আরাব, 3টে নাম্বার ছিল। এই নাম্বারটা এবার কাটা গিয়ে 2টা নাম্বারে পরিণত হয়ে গেল, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, আর কেউ নাই। এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে না দাম আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিজ আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। অন্য একটা আয়াতে আছে, এরা বলবে রে জান্নাতি তোমরা কেমন আছো বলো। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, অর্থাৎ জান্নাতি আর জাহান্নামী আপোষের মধ্যে কথা হবে, কথা হবে, কথা হবে, কথা হবে। শুনেলেন? জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে রে আমার খালা, ওরে আমার বোন কেমন আছো বলো। জান্নাতীরা বলবে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, ভালো ভালো জায়গা থাকতে দিয়েছেন, আমাদেরকে ভালো ভালো খেতে দিয়েছেন, আমাদের কোনো অভাব দেয়নি, আমাদের উপরে কোনো চাপ সৃষ্টি করেনি, আমরা আরামের ভিতরে রয়েছি রে, আমাদের খাবারের কোনো মাপ নাই, অঠেল খাবার রয়েছে। এবার ওরা বলবে তোমরা কেমন আছো বলো। ওরা একই কথা বলবে, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ যা বলেছে সত্য, আমাদের সঙ্গে আল্লাহ ওই ব্যবহার করছে যেগুলো জাহান্নামীদের সঙ্গে করবে। কোরআনে বলেছিল, নবীজি বলেছিলেন একই কথা। আমরা ঘটনাগুলো দেখতে পেয়েছি, পানি পেয়েছি না, খাওয়ার পেয়েছি না, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মরে গেলাম। তখন ওই জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইয়েরা,
আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। এ জান্নাতি ভাইরে, তোমরা তোমাদের পানি থেকে কিংবা রুজি থেকে কিছু কিছু করে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দাও, যাকে আমাদের দিলটাকে শান্তি করব। এমন সময়ে জান্নাতীরা বলবে আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। রে জান্নাত জাহান্নামী, তোমরা শুনে লাও, তোমাদের জন্য মদ হারাম ছিল, সুদ হারাম ছিল, জুয়া হারাম ছিল, তাস হারাম ছিল, লুডু হারাম ছিল, দাবা হারাম ছিল, গাঁজা হারাম ছিল, জর্দা হারাম ছিল, গুল গোরাকু হারাম ছিল, বিড়ি হারাম ছিল, সিগারেট হারাম ছিল। তোমরা আল্লাহকে মানো নাই, সামান্য স্বাধীনতার কারণে ওগুলোকে দাবিয়ে চালিয়ে গেছো। এখন জান্নাতের খাবারগুলোকে জাহান্নামীদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে। তোমরা হাজার চিল্লাইলেও এ খাবার তোমাদের কাছে পৌঁছাবে না, এ খাবার তোমরা পাবে না। এদের দুইজনের কথা চলবে। মা বোন একটু কান করে শুনেন, এদের দুইজনের কথা চলবে। এমন সময় আল্লাহ এসে বলবে, শোন রে, কি আলো, কি আলোচনা, কি এলান। জান্নাতি আর জাহান্নামীদেরকে ডেকে বলবে, ও জান্নাতি, ও জাহান্নামী, তোমরা শোনো। এলানটা আল্লাহর। মা আমার, বোন আমার, এই এলানটা যে কত কঠিন, আগুনের থেকেও কঠিন। আর জান্নাতীদের জন্য কত খুশি, জান্নাতের সমস্ত নিয়ামত ফেলিয়ার হয়ে যাবে। আল্লাহ এলানটা কি করবে, ও জান্নাতি, তোমরা যতজন জান্নাতে রয়েছ, পৃথিবীর বুকে তোমরা স্বাধীনতা দেখতে পাওনি। কোরআন হাদিসের দড়িতে তোমাদের পাগুলোকে আমি হাতগুলোকে বেঁধে দিয়েছিলাম, তোমরা মন মতো চলতে পারোনি রে। কত কষ্ট করে জান্নাতে এসেছো, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, শুনে লাও। এই জান্নাতের ভিতরে তোমাদের হাতে পায়ে আর কোনো আইন নাই, ডোর নাই, যা মন যাবে তাই করবে। আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হব না। এবার জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী, পৃথিবীর বুকে স্বাধীন চলে নিয়েছ, আর স্বাধীন চলা যাবে না। আমি তোদের ওপরে নারাজ আছি, জীবনেও রাজি হব না। এই জাহান্নামের আগুনের দড়িতে তোদেরকে বেঁধে রাখা হয়েছে, পালাবার উপায় হবে না। একজন মুফাসির বলছে, যেমন প্রেসার কুকারে ঢাকনা লাগানো হয়, জাহান্নামের একটা স্তর আছে, জাহান্নামীদের মুখে ঢাকনা লাগিয়ে দেবে, এরা বেরোতে পারবে না। আর একটা নবীজি স্বপ্নে দেখেছিলেন, যেমন বুজবুজ 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 করে পোকা ওপর দিকে উঠে, ওই রকম জাহান্নামীরা আগুনের তাপে ওপর দিকে উঠবে। আর ফেরেশতারা মাথায় পাথর মেরে 70 বছরের রাস্তার নিচে করে দিবে। এটা জাহান্নামীদের অবস্থা চলবে। আল্লাহ দুইজনকে দুইটা ঘোষণা দিয়ে বলবে, আমি কি করছি তোমরা দেখো। আল্লাহর হাতে একটা ছুরি থাকবে, একটা জানোয়ার থাকবে, ওই জান্নাত জাহান্নামের মধ্যখানে শুইয়ে দিয়ে জবাও করে দেবে। ওই জানোয়ারটা যখন মরে যাবে, আমার আল্লাহ বলবেন, এই জানোয়ারটার নামই হচ্ছে মত। আমি আজকে মতকে মেরে দিলাম, মতকে কেটে দিলাম, আর কারো মত হবে না। জাহান্নামেও মত হবে না, জান্নাতেও মত হবে না। আল্লাহ যখন নারাজির এলানটা করবে, সমস্ত জাহান্নামী তাল গাছের মতো উবুর হয়ে পড়ে গিয়ে আগুনে ডুকরে ডুকরে কাঁদবে। এরই জন্য বলা হয়েছে, পৃথিবীতে কেউ যেন উবুর হয়ে শুয়েন না। অনেক মানুষ উবুর হয়ে শুতে ভালোবাসে, এই শোয়াটা জাহান্নামীদের শোয়া। অতএব উবুর হয়ে পৃথিবীতে শুয়েন না, ওইভাবে জাহান্নামীরা শুয়ে ডুকরে ডুকরে আগুনে কাঁদবে।
বিসমিল্লাহির রহমানির রহিম ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ। মা আমার, বোন আমার, একটা জাহান্নামের খবর আপনাদেরকে দিই, বিশেষ করে মা বোনেরা কান করে শোনেন। যেহেতু আমি যদি ঠিক টাইমে বায়ান না ধরি তাহলে আমি আর মুসলমান থাকলাম না, রসুলের উম্মত থাকলাম না। অতএব আমাকে বায়ান ধরতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমা ফিহা লাগিয়া। এটা হাদিসের নাম দারিমি শরীফ। আমি একটা হাদিস বর্ণনা করেছিলাম, দীর্ঘদিন তার কোনো বরাত পাইনি। আমি একজন মৌলানার কাছে গিয়ে বললাম যে আপনার কাছে আমি হাদিসটি শুনেছি, হাদিসটা কোথায় আছে? বলে এটা সেই হাদিস, সে সিত্তার মধ্যে নয়, এটা দারিমি শরীফের হাদিস। আমার বোন আমার, কান করে শুনেন। ওরে আমার খালা, ওরে আমার বেটি, 5টা মিনিট আপনারা কান করে শুনেলেন, তারপরে বাড়ি চলে যাবেন, আপনাদের কাজ জালসা শুনতে হবে না। মা আমার, বোন আমার, হাদিসটা কি? নবীজি মেরাজের রাত্রিতে সফরে গেছেন, নবীজিকে জান্নাত দেখানো হচ্ছে, জাহান্নাম দেখানো হচ্ছে। নবীজি যখন জাহান্নাম দেখতে গেলেন তো একটা দৃশ্য দেখতে পেলেন। নবীজি যখন জাহান্নাম দেখতে গেলেন তখন দেখছেন একটা মেয়েকে 4 হাত পায়ে শিকল দিয়ে জাহান্নামে বেঁধে দেওয়া হয়েছে। মেয়েটা না নিচে আছে, মেয়েটা না উপরে আছে, 4টা হাত পায়ে তাকে শিকল দিয়ে টেঙে দিয়েছে। আর এইভাবে মেয়েটা পাঞ্জা লড়ছে আর গাধার মতো চিৎকার করছে, গোটা জাহান্নামকে তোলপাড় করে দিচ্ছে। এত জোর চিৎকার করছে, ভাই আমার, বন্ধু আমার, পেটটা উঁচু হয়ে গেছে, পেটটা উঁচু হয়ে হয়ে শৃঙ্গির গম্বুজের মতো হয়ে গেছে। আর ওই মেয়েটির পেটে ছোট ছোট কুত্তার বাচ্চার মতো অসংখ্য বাচ্চা রয়েছে, যে বাচ্চাগুলি কাউ 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 করে চিৎকার করছে। মা যত চিৎকার করছে, সন্তানরা তত চিৎকার করছে, আর মেয়েটি পাঞ্জা লড়ছে। এমন সময় বিশ্বনবী বলেন, জিবরাইল, মেয়েটি কি গুনাহ করেছে? এত কঠিন শাস্তি কেন হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, এই মেয়েটি জীবনে নামাজ পড়েছে, মেয়েটি রোজা রেখেছে, স্বামীর খিদমত করেছে, হাজার হাজার টাকা দান করেছে, মেয়েটি কত জিকির করেছে, আর মাসে মাসে কোরআনকে তেলাওয়াত করে করে সপ্তাহে মাসে খতম করে দিয়েছে। আমলের শেষ নাই, যত আমল হাদিস কোরআনে বলেছে সমস্ত আমল এই মেয়েটি করেছে। ও দয়ার নবী গো, ওই মেয়েটি শুধু একটা আমল করেনি, আল্লাহর একটা হুকুম মানেনি, সেটা হলো পর্দা। বেপর্দা থেকেছে। ও আমার বেটি রে, বৌমা রে, তোমাদের হাতগুলো ধরে বলছি, খালা, একটা মিনিট শুনে লাও। এই মেয়েটা বেপর্দা ছিল, এরই জন্য পেটটা উঁচু হয়ে গেছে। যতগুলি পুরুষ ওকে দেখেছে, প্রত্যেকটা পুরুষের তরফ থেকে একটা করে বাচ্চা, না যে একটা পুরুষ যদি 5 বার দেখেছে, প্রত্যেকটি দৃষ্টিতে আর প্রত্যেকটি নজরে একটা করে বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। ওকে পৃথিবীর যত পুরুষের নজর পড়েছে, একটা পুরুষ যদি 10 বার তাকিয়েছে, 10টা বাচ্চা ওর পেটে লোড করা হয়েছে। বন্ধুরা আপনার, ও মা আমার, বোন আমার, এবার এতগুলি বাচ্চা নিয়ে সে জাহান্নামে উঠেছে, আর ওই বাচ্চাগুলি প্রসব হচ্ছে না। তখন অন্য জাহান্নামীরা বলবে, চল চল চল, ওই মেয়েটির পেটের বাচ্চাগুলো প্রসব করে দিই। এরা দাইমায়ের মতো করবে না,
ধাত্রী মায়ের মতো করবে না, গাইনিক ডাক্তারের মতো করবে না। এরা পেশাবের রাস্তা দিয়ে লোহার শিকলকে আগুনে শিকল ভরে আংটা ফাঁস দিবে, আর একটা একটা বাচ্চার গলাতে লাগিয়ে টেনে বের করবে। একটা বাচ্চাকে জাহান্নামের ভিতরে প্রসব দিতে সময় লাগবে 70 বছর, কেউ বলছে 70,000 বছর। মা আমার, বোন আমার, ওই বছরটাই পৃথিবীর বছর নয়, আমার আপনার ক্যালেন্ডারের বছর নয়, ওটা আখেরাতের বছর। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে, ওই দিনটা বছর হবে, তবেই একটা বাচ্চা প্রসব হবে। খালারে, বেটি রে, তোমাকে যতগুলি পুরুষ দেখেছে একবার ভেবে নাও কতগুলি বাচ্চা নিয়ে উঠতে হবে। জাহান্নাম, আল্লাহ জান্নাতের নিয়ামত বলতে গিয়ে বলছেন ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, জাহান্নামের ভিতরে অতিরিক্ত কথা শোনা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার মধ্যে বলছেন লা তাসমাউ ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জাহান্নামে, জান্নাত এমন একটা জায়গা সেখানে অতিরিক্ত কথা তো দূরের কথা, মিথ্যা কথাও শোনা যাবে না। এখানে দুটো যুক্তি কথা বলবো, খুব ধীরে যদি শুনেন তো বুঝতে পারবেন। যুক্তি কথাটা কি? জান্নাতের যতগুলি নিয়ামত বলেছেন আল্লাহ, এখানে 6টা নিয়ামতের কথা বলেছেন। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম মারফুয়া, ওয়া কুয়াবুম মামজুআ, ওয়া নামারিকু মাসফুফা, ওয়া জারাবিয়্যু মাবসুসা। কটা হলো? জোরে বলেন, কয়টা হলো? তো 6টার মধ্যে আপনাকে যদি একটা কাগজ দিয়ে আর কলম দিই যে 3টে করে ফলের নাম লেখেন, যেটা খুব ভালোবাসেন তাকে 1 নম্বর, তারপর এটা 2 নম্বর, তারপর 3 নম্বর। আমাকে দিলে আমি বলবো আম হচ্ছে আম, কারু মোসাম্মি, কারু লেবু, কারু সেব, ছেড়ে দেন কথা। তাহলে আপনার আমার চয়েসের কথা বাদ দেন, স্বয়ং আল্লাহ চয়েস করছেন জান্নাতের 1 নম্বর নিয়ামত কি। আমার আল্লাহ বলছেন জান্নাতের 1 নম্বর নিয়ামত হচ্ছে সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। অতিরিক্ত কথা শোনা যাবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে অতিরিক্ত কথা শোনা, জোরে বলেন, যাবে না। তাহলে এটা কেমন নিয়ামত হলো? একটা কাপড় লয় যে পরবো, খাবার লয় যে খাবো, খালি কানে কথা শুনতে পাবো না। তো এইটা আল্লাহ বলছে জান্নাতের প্রথম নিয়ামত। এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। যত যুবক আছেন, মা বোন আছেন, আপনাদের হাতগুলোকে ধরে বলছি 2টা মিনিট টাইম আমাকে দেন। এই জায়গাতে একটা বিরাট সাইকোলজিস্ট লুকানো আছে। সেটা কি জানেন? বর্তমান পৃথিবীতে যত ঝগড়া আজ পর্যন্ত হয়েছে, যত মারামারি, যত কাটাকাটি, যত লাঠালাঠি, যত ফাটাফাটি, ভাই ভাইয়ে বিচ্ছেদ, বাপ বেটা বিচ্ছেদ, মা বেটা বিচ্ছেদ, বউ শাশুড়ি বিচ্ছেদ, স্বামী স্ত্রীর তালাক, বাপ বেটার সম্পর্ক নাই, যত বন্ধুবান্ধব, মার্ডার, খুন, কেস কাছারি, দেশে অশান্তি, এখানে অশান্তি, ওখানে অশান্তি, যা কিছু হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত, যত কেস নিষ্পত্তি হয়ে গেছে, যত কেস ঝুলছে, এরপরে যত কেস হবে, সবগুলোর বিচন হচ্ছে অতিরিক্ত কথা। বেশি কথা থেকে এগুলো শুরু হয়। ভ্যাড় 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 ভ্যাড়, পৃথিবী অশান্তি। কথাটা বুঝাতে পারলাম? অতিরিক্ত কথা থেকে শুরু হয়েছে। এই বালুয়াঘাটে গ্রামে যদি 10টা ডাকাত বাস করে, 25টা চোর বাস করে, চরিত্রহীন যদি 12খানা বাস করে, গ্রামটার অশান্তি হবে না, তারা নিজের খারাপই করবে। আর 3টে যদি ভেদানি লোক ছেড়ে দেওয়া হয়, গোটা গাঁকে অশান্তি করে দেবে। কথা ঠিক না ভুল? একবার হ্যাঁ না বলেন। ঠিক। এবার একটা উদাহরণ দিব। উদাহরণটা কি? একটা বড় গ্যাসের চুলা, ওই যে জ্বলছে, দাও দাও করে জ্বালিয়ে দিয়েছেন, গ্যাসের চুলা, ওর ওপরে একটা দেগ চাপিয়েছেন, আর 5 কেজি ভালো খাসির মাংস দিয়েছেন, আর আপনি বাবুর্চি দাঁড়িয়ে আছেন। এবার আপনাকে এসে
সর্ষে তেল বলছে ঢুকবো নাকি, পারমিশন আছে নাকি? সর্ষে তেল জিজ্ঞেস করছেন, আপনি বলছেন ঢুকে যা। পাম তেল বলছে ঢুকবো নাকি, তো ঢুকে যা। বাদামের তেল বলছে ঢুকবো নাকি, তো ঢুকে যা। সোয়াবিনের তেল বলছে ঢুকবো কি, অর্ডার আছে, তো ঢুকে যা। যত তেল ঢুকতে চাইলো আপনি ঢুকতে দিলেন, তাদেরকে অর্ডার দিলেন। কিন্তু যদি কেরোসিন এসে বলে ঢুকবো কি, আপনি অর্ডার দেবেন? ডিজেলকে অর্ডার দেবেন কি পেট্রোলকে অর্ডার দেবেন কি? এরাও তো তেল, এদেরকে ঢুকতে দেবেন না। আপনার মন বলছে ভিতরের পরিবেশটা অতি মজবুত পরিবেশ চলছে, রান্না খাওয়া হবে। যদি কেরোসিন তুই ঢুকে যাস, এটা আর পরিবেশ ভালো থাকবে না, খাওয়া যাবে না। ওকে ঢুকতে দিল না। মরিচ বলছে ঢুকবো কি, তো ঢুকে যা। ধনিয়া বলছে ঢুকবো, তো ঢুকে যা। হলুদ বলছে ঢুকবো, তো ঢুকে যা। জিরা বলছে ঢুকবো, তো ঢুকে যা। নিমের পাতা বলছে আমার অর্ডার আছে কি, খবরদার যাবি না। তুই যদি ঢুকে যাস আর খাওয়া যাবে না, তোকে ঢুকতে দেওয়া হবে না। তেমনি আল্লাহর জান্নাত অতি শান্ত, সবাই ঢুকতে পাবে। চোরও যদি গুনাহ মাফ করে লাই আল্লাহর কাছে, ব্যভিচার কারণেওয়ালাও যদি গুনাহ মাফ করে লাই, ঢুকতে পাবে। কিন্তু যারা ভ্যাদ 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 করে অতিরিক্ত বসে, এরা কোনোদিন জান্নাত যাবে না। তার কারণ এরা যদি জান্নাতে চলে যায়, ওখানকার পরিবেশকে নষ্ট করে দেবে। তাই অতিরিক্ত কথা যারা চায়ের দোকানে বলে, বাড়িতে বলে, গীবত করে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এদের জাহান্নাম ছাড়া জায়গা হবে না। অতএব বেশি ভেদ ভেদানি লোক গোটা জানকে জ্বালিয়ে রেখেছে, এরা জান্নাতে যাবে না। নাম জিজ্ঞেস করবেন না, আগে মানা করে দিচ্ছি। আপনাদের শামসি রতুয়া থানায় একটা লোক আছে, যেখানে জালসা হবে ও হাজির। আর হাজির তো হাজির, ও বক্তাদের রোমে বসবে, আর কোনো রোমে যাবে না। আর বক্তাদের সঙ্গে ও খেয়ে নেবে, এত বেয়াদব মালু। বক্তাদের সঙ্গে খেয়ে নেবে আর বক্তাদের বিছানে শুয়ে নেবে, একটা বায়ান শুনবে না। আর যতক্ষণ রোমে থাকবে ও যে শালা ওর চোপাক যে কে শেখেছিল কুলকাট দিয়ে, ওর চোপা বন্ধ নেই। ওকে কেউ চুপ করে, ওই অমুক বক্তা দেখেছি, অমুক বক্তা দেখেছি, অমুক বক্তা দেখেছি, অমুক বক্তা দেখেছি, এই এনেছি, ওই করেছি। আর খেয়ে নিলে আর একেবারে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সব শালাকে উচিত। বালুয়াঘাট মাদ্রাসা, যেটা আপনাদের যেমন বালুয়াঘাট, ওই যে রতুয়া বালুঘাট আছে না, মহিলা মাদ্রাসার জালসায় আছি ভাইরে। 8 রাত আর দিন 1 সেকেন্ড ঘুমাইনি। তার মানে আমার কত ঘুমের চাপ, এটা তো বুঝতে পারছেন। কমিটিকে বললাম একটা আলাদা রুম দেন, জান ভরে ঘুমিয়ে নিব। রাত 1:30টায় সময় দিয়েছেন। কমিটি বলছে বক্তাদের রুমে কোনো শালা ঢুকবে না। আমি যে ঢুকে দেখছি ভেদ ভেদানি বসে আছে। আমি কমিটিকে ডেকে বললাম, ভাই রে, ওই যে মাল আছে আমার কলজে শুকিয়ে গেছে, শালা ঘুমাইতে দেবে না। কমিটির 2টা ইয়ং ছেলে গিয়ে বলছে, ওই 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 ওঠ 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 শালা, ওটা ঘাটটা ধরে ধামকে বার করে দিলে। এই শালা যেখানে যাবে শালা, কোন জায়গায় জালসা শুনিস তুই? ওকে তেরে দিলে। তেরে দিয়ে আমাকে কমিটি বলে, মৌলানা কই, মৌলানা কই, বক্তা মৌলানা কই, নূর মোহাম্মদ কই। আমি তখন কলতলাতে বর্ণানে পেশাবখানায় গেছি। তা আমার কানে কি শব্দ দিচ্ছে দেখেন। একটা কমিটি ছেলে গিয়ে বলছে, আর চিন্তা নাই, শালা ভেদ ভেদানিকে বের করে দিয়েছি। আল্লাহ ওইটাই বলছে, লা তাসমাউ ফিহা লাগিয়া, ভেদবাদানি ঢুকতে পাবে না। তোরা নিশ্চিন্তে ঘুমাবি, আনন্দ করবি, আর সেখানে ঝগড়া ফাসাদ থাকবে না। যেহেতু অতিরিক্ত বললেওয়ালা জাহান্নাম ছাড়া জান্নাতে যাবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একটা লোক যদি চূড়া বালিতে লাফায়, নদীতে চূড়া বালি থাকে, যত লাফাবে তত নিচে যাবে। যারা অতিরিক্ত কথা বলে তারা তত জাহান্নামের ভিতরে ঢুকবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ কত সুন্দর করে বলছেন জাহান্নামে জান্নাতের প্রথম নিয়ামত হলো ওইটা। এর আগে একটা বলেছি, মা বোনেরা জান্নাতে গিয়ে ঝগড়া করবে না, বুঝে না, এমনি কিছু মাথা লাগছে, ঘুমিয়ে ঘুমিয়ে লাগে, জেগে আছে কিনার হুঁশ নেই, মনে হচ্ছে বুখারি মুসলিম সব বুঝে।
ভালো করে উত্তর দিতে হবে। মেয়েরা জান্নাতে ঝগড়া করবে কি করবে না? করবে। ফারাক্কার ব্রিজে কিছুগুলো কেন্দ্র সরকারের আইন আছে, হেডলাইট জ্বালাতে পাবে না, গাড়ির ডিপার জ্বালিয়ে যেতে হবে, আর আপনার কি না 20 কিলোমিটার ঊর্ধ্বে চালানো যাবে না, ক্যামেরা চালানো যাবে না, প্রতীক হাঁটতে হাঁটতে দাঁড়াতে দিবে না, অনেক রকম আইন আছে। এখন আমি আমার বিবিকে নিয়ে ফারাক্কার ব্রিজ দেখাতে এসেছি, ওখানে ইসলামপুরে পড়েছি, দুইজনা হাঁটছি, আমি তো মৌলবি হাব্বা জুব্বা পরে, আমার বিবি বোরখা পরে। আমি বিবিকে বলছি চুপচাপ চলো, এখানে তো দাঁড়াতে দেয় না পুলিশের আগে, তো ওর বাপের ব্রিজ নাকি, ওর মাথা আবার কোন দিকে গেল, ওকে ভালো কথা বলছি উল্টো বলছি, ওর বাপের ব্রিজ নাকি। আমি দাঁড়িয়ে দেখবো, বলে তোর পাছায় লাঠি মারবে তো কী করবি? হ্যাঁ মারবে, মেরে দেখো। মানে ওকে সিধা বললে ও বেকা হাঁটবে। এই আল্লাহ যে ওদের মাথায় কি সফটওয়্যার ভরেছে। আমি 4-5টা জায়গায় অঙ্ক মিলাতে পারিনি, অনেক মৌলিক মাস্টারকে ডাকছি তো কেউ মিলাতে পারছে না। যেমন জীবনে যখন বিয়ে করিনি ভেবেছিলাম মেয়েরাও মানুষ, যা বলবো তাই শুনবে, বিয়ে করে দেখছি যা বলছি তার উল্টা শুনছে, শালা অঙ্ক মিলছে না। একটা জায়গায় দার্শনিক লিখেছে বিয়ে বিয়ে বয়হাস্যই অন্তস্তয়কার, কালো কালিতে মোটা করে লিখেছে, আর 5টা দ্রষ্টব্য দিয়েছে। বিয়ে কাকে বলে? কিছু সত্য, কিছু স্বপ্ন, কিছু ধারণা, কিছু মিথ্যা, কিছু সংশয়, সমস্তটা মিলে বিয়ে। সবগুলো সত্য নয়, কি মাল যে আছে ভিতরে ভাইরে, একটা বলবেন আর একটা বুঝবে। এর জন্যে বিয়ের এতগুলি হচ্ছে সংজ্ঞা। বন্ধুরা আমার, এই মেয়েদের একটা বললে আর একটা বুঝে, এরা জান্নাতেও ঝগড়া করবে। যদি জান্নাতে ঝগড়া না করে তো জান্নাত ভালো লাগবে না। মেয়েদের 3টে গুণ ভালো, মেয়েরা 3টে জিনিস মনে রাখতে পারে না। মেয়েরা কটা জিনিস মনে রাখতে পারে না? 3টে মনে রাখতে পারে না। মেয়েদেরকে যত ভালো ওসিয়ত করেন, তুমি এটা করিও না, ওটা করিও না, ওটা করিও না, এটা করিও না। জি, মনে করেন আমার বিবিকে বলছি আমি এখন বাংলাদেশ চললাম 2 মাস, 10,000 টাকা তুমি রাখো, 20,000 টাকা রাখো, হাট বাজার করবে। হঠাৎ যদি প্রয়োজন হয়, আমার এটা আমার নিজের ভাইয়ের ঘর, এটা আমার চাচাতো ভাই, এটা ফুফাতো ভাই, তুমি ছেলেদেরকে দিয়ে কারো কাছ থেকে তুমি ঋণ করবে, যত টাকা লাগে আমি ঋণ শোধ আমি করবো, তুমি সুখে থাকো, দিন কটা চালিয়ে নাও। ও তখন বলছে আমি যখন আসবো বাংলাদেশ থেকে, পুরুষ যখন কোনো জায়গা থেকে ক্লান্ত হয়ে আসে, হঠাৎ করে কথাটা বলিও না। বিশ্বনবী মানা করেছেন। আম্মা জান খাদিজা রসুলকে আগে সান্ত্বনা করতেন, তাকে শান্তি দেওয়ার পর কথা বলতেন। বেগম রুমাইসা নিজের ছেলে মরে গেছে কম্বল ঢাকা দিয়ে, আগে স্বামীকে সান্ত্বনা করেছে, তারপরে বলেছে। তখন আমার বিবি বলবে ছি, তাই বলে নাকি আমাকে খেপি পেয়েছ, যতই কষ্ট হোক চালিয়ে নেব। 2 দিন পরে বললো তো বলা যায়। আমার মনে হলো যে আমার বইয়ের মতো আর ভালো পৃথিবীতে নাই। আর জালসা করে মালদা থেকে যখন ঘর ঢুকছি তো চোখ লাল করে আছে, বলছি তোমার হুঁশ নাই, 12 দিন ঘরে নয়, ভাতের চাল নাই কেন? এর জন্য বলছে মেয়েরা 3টি জিনিস মনে রাখতে পারে না। যতই ভালো ওসিয়ত করো ওটা মনে রাখতে পারবে না, ও যেমন টেढ़া ওই রকম থাকবে। 2 নম্বর, মেয়েরা মনে রাখতে যেটা পারে না সেটা হচ্ছে আপনার কিনা প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। প্রসব যন্ত্রণা যখন হয়, ডাঁকট বাঁপট, কত কষ্ট, কত বিধা, কত করে যখন বাচ্চাটা হয়ে যায় সঙ্গে সঙ্গে ভুলে যায়, আবার স্বামীর কাছে চলে যায়। যদি প্রসব যন্ত্রণা মনে রাখতো, মেয়েটার স্বামীর কাছে হাসতে পারতো না।